রাজধানীর যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানান তারা। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে ২:৩০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানানো যাচ্ছে যে আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত ৭ কলেজের শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ হামলায় ৩ জন শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারান এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বলা হয়, এ হামলায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র নামধারী ব্যক্তি নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের মদদে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীলতা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তিবর্গ। হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করে নিয়েছে। এছাড়া কলেজ ভবনে ব্যাপক ক্ষতিসাধন করে তারা অধ্যক্ষের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আবেদন করলেও এ পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ব্যাপক বিপর্যয় হয়েছে। বিজ্ঞপ্তিতে ৩টি দাবি তুলে বলা হয়, আমরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাচ্ছি, হামলায় প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করা ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বিত কলেজ নিরাপত্তা ব্যবস্থা জোরদার। লুটকৃত সম্পদ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত নথি পুনরুদ্ধারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এতে বলা হয়, আমরা সব শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, ন্যাক্কারজনক ঘটনার পরও আমরা সবাই ধৈর্য ও সংহতি বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।